আমি বুঝলাম না জাপানিজ সকার ফ্যানদের সমস্যাটা কি, এরা ফিফা স্টেডিয়ামে গিয়ে কি করতেছে। জাপানিজদের একটা ট্রেডিশন আছে, তারা তাদের নিজেদের দেশে বসে খেলা দেখুক কিংবা ফিফার মতো ওয়ার্ল্ড স্টেডিয়ামে বসে খেলা দেখুক, ম্যাচ শেষ হওয়ার পর তাদের যে বসার জায়গাটা, যে গ্যালারি, সেটা পরিষ্কার করে তারপরে তারা মাঠ ছাড়ে। এরকমই দেখা গিয়েছে এবারে ফিফাতে, এবং প্রত্যেকটা ফিফাতে এরকমটা দেখা যায়। প্রত্যেকটা জাপানিজদের হাতে এরকম একটা ব্লু কালারের ট্র্যাশ ব্যাগ থাকে। খেলা দেখার সময় তারা এটাকে বেলুনের মতো ফুলিয়ে দলবল নিয়ে উল্লাস করে, কিন্তু খেলা শেষ হওয়ার পর তারা তাদের নিজেদের বসার জায়গাগুলো, এমনকি আশেপাশে পুরো গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর ময়লা আবর্জনা একটা একটা করে কুড়িয়ে নিজেদের ব্যাগে জমা করে। পুরো স্টেডিয়াম ঝকঝকে পরিষ্কার করে তারপরে তারা মাঠ ছাড়ে। জাপানিজ ভাষায় একটা প্রবাদ আছে, তাস্তুতরি আতো ও নিগোসাসু, আ বার্ড লিভস নাথিং বিহাইন্ড। যে পাখিটি উড়ে চলে যায় সে তার পেছনের জলকে নোংরা বা ঘোলা করে যায় না। জাপানিজরা এই প্রবাদ দ্বারা এটাই বোঝাতে চায় যে আপনি যখন কোনো জায়গায় ছেড়ে যাবেন তখন ওই জায়গাটা এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাবেন যে আপনার পরে যিনি আসবেন তার জন্য কষ্ট না হয়। এবং এই জিনিস জাপানিজদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে এবং তারা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে। আমাদেরকেও শেখানো হয়েছিল স্কুলে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কালচারটা ক্রিয়েট হয়নি, এই জন্য আমার প্র্যাকটিস করারও সুযোগ পাইনি আমরা কখনো হয়নি। এই জন্য জাপানিজদের কাছে যেটা নর্মাল, জাপানিজদের কাছে ক্লিনিং হ্যাবিটটা কোনো মহান কোনো কাজ না, এটা একটা নৈতিক দায়িত্ব। সেই জিনিস দেখে আমরা অবাক হই। Like respect for everything, respect for the players, supporters, and also for the stadium. We're kind of honored to be here, so we don't want to make the mess and then leave it.